Na? Alhamdulillah. Alhamdulillahilladzi hadana lil Islam wa khalaqal insana wa karramahu wa 'allamahu minal bayani ma lam ya'lam. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم
الصلاة معراج المؤمن أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজ আদায় করার পর আজকের এই জান্নাতি পরিবেশে আমাদেরকে দ্বীনের কিছু কথা শোনা এবং বলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের পিছনে যাদের শ্রম, যাদের সময়, যাদের অর্থ ব্যয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে, এই মাহফিলের উসিলায় তাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে শ্রোতা এবং বক্তা সকলকেই আল্লাহ পাক এই মাহফিলের উসিলা করে আমাদের জন্য নাজাতের ফয়সালা করে দিন, সকলে বলি আমিন। তো আমি কোনো ভূমিকা ছাড়াই আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল ইসরা থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মহামূল্যবান হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন, মালিকের তৌফিক অনুযায়ী আপনাদের খিদমতে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আলোচনাগুলোকে আমাদের জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দিন, সকলে বলি আমিন। তো বর্তমান চলতেছে পবিত্র শাবান মাসের সূচনা হয়ে গেছে। শাবান মাসের আগে যে মাসটা ছিল সেটা হলো রজব মাস। সামনে আসতেছে কোন মাস? রমজান মাস। এই তিনটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস প্রত্যেকটা মুসলমানের জন্য। আজ তো শাবান শুরু হলো, এর আগে রজব মাস চলে গেল। এই রজব মাসের 27শে রজব গ্রহণযোগ্য মত অনুযায়ী এই 27শে রজব প্রত্যেকটা
প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। কারণ গ্রহণযোগ্য মত অনুযায়ী 27শে রজব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। বলেন আল্লাহু আকবার। এই মেরাজের কিছু আলোচনা, বিস্তারিত আলোচনা করতে গেলে 3 ঘন্টা সময় প্রয়োজন। সামান্য কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মেরাজের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কায় একটি ঘরের মধ্যে শুয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। তো হঠাৎ দেখলাম আমার ঘরের ছাদটা অটোমেটিক সরে যায়। নবীজি বলেন কিছুক্ষণ পর দেখি যে ওই ছাদের ফাঁকা জায়গা দিয়ে জিবরিল আমিন নামছে। বলেন আল্লাহু আকবার। তো জিবরিল আমিন নামার পর আরেকজন ফেরেশতাও সাথে আসে। 2 জন ফেরেশতা একজন আরেকজনকে বলছে যে উনি তো ঘুমায় আছে। তো জিবরিল আমিন আবার উত্তর দিছে, উনি ঘুমাই থাকলে কি হয়েছে, ওনার দিলটা জাগ্রত আছে। বলেন আল্লাহু আকবার। তো নবীজি বলেন 2 জন মিলে আমাকে ধইরা হাতিমে কাবার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর নবীজি বলেন ফাফারাজা সাদরি, আল্লাহর নবী বলেন জিবরিল আমিন আর 2 জন ফেরেশতা মিলে আমার বুকটা ফেড়ে ফেলল। আমার বুকটা ফেড়ে ফেলার পর জমজমের পানির মাধ্যমে আমার ভিতরটা ধুয়ে দিল। সুম্মা উতিয়া বিতসতিন মিন যাহাব, আল্লাহর নবী বলেন এরপরে জান্নাতে একটা স্বর্ণের পাত্র আনা হলো, যেই পাত্রটা ছিল ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ। নবীজি বলেন আমার ভিতরটা জমজমের পানি দ্বারা ধোয়ার পর ওই স্বর্ণের পাত্র থেকে ঈমান আর হিকমতটা আমার ভিতরে দিয়া আবার ঠিকঠাক করে দিল। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন এরপরে কিছু সময় পরে বুরাক আনা হলো, জান্নাতি প্রাণী বুরাক। জিবরিল আমিন জান্নাত থেকে আনছে বুরাক। এখন দূরে সফর করবে, এখন তো বিমানে সফর করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে সফর করবেন, আল্লাহ তাআলা পর্যন্ত যাবেন, এর জন্য যানবাহন লাগবে না। তো আল্লাহ স্পেশাল যানবাহন পাঠাইছেন, বুরাক পাঠাইছেন। তো মুসলিম শরীফের বর্ণনায় বুরাকের বর্ণনা আসছে। বুরাকটা কেমন? নবীজি বলেন ওয়াহিয়া দাব্বাতুন আবিয়াস, বুরাক হলো একটা সাদা প্রাণী। ফাওকাল হিমারি দুনাল বাগ, গাধা থেকে একটু বড় আর খচ্চর থেকে একটু ছোট। নবীজি বলেন এই বুরাকের গতি কেমন ছিল? ইয়াজাউ হাফিরহু ইলা মুনতাহা তারফিহি, আল্লাহর নবী বলেন এই বুরাক এত ক্ষিপ্র গতি সম্পন্ন ছিল, বুরাকের দৃষ্টিসীমার শেষ প্রান্তে বুরাকের পা যে পড়তো। তো জিবরিল আমিন বলল নবী এবার চলেন আমরা যাই। আল্লাহর হাবিব বুরাকের উপরে উঠছে। বুরাকের উপরে ওঠার পর বুরাকটা একটু লাফালাফি শুরু করছে। হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহর হাবিব বলেন ফাস্তাসাবা আলাইহি, নবীজি বলেন বুরাকের উপরে বসে থাকাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে গেল। মানে বুরাক নড়াচড়া করে, খুব বেশি লাফালাফি করে। এবার জিবরিল আমিন বলে ও বুরাক আতাফালু বি মুহাম্মাদিন হাকাযা ওয়া লাইসা আহাদুন আকরামা আলাল্লাহি মিনহু, ও বুরাক তুমি কার সামনে লাফালাফি করো, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আর সম্মানী মানুষ আর কেউ আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফারফাদ দারাকা, জিবরিল আমিন যখন বুরাককে এই কথা বলছে, সাথে সাথে বুরাক একেবারে ঘর্মাক্ত হয়ে স্থির হয়ে গেছে। আল্লাহর নবী বলেন বুরাক এবার চলতেছে খুব শান্ত হয়ে। চলতে 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 বাইতুল মুকদ্দাসের কাছে সফরকে স্থগিত করা হয়েছে। নবীজি বলেন আখেরি পূর্বেকার জামানায় যত আম্বিয়া ইকরাম বাইতুল মুকদ্দাসে এসেছে, তারা যে খুঁটির সাথে নিজেদের বাহনকে বেঁধে রাখতো, আমিও বুরাককে ওই খুঁটির সাথে বেঁধে রাখলাম। খুঁটির সাথে বেঁধে রাখার পর সুম্মা দাখালতুল মাসজিদা, আমি বাইতুল মুকদ্দাসের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর নবী বলেন বাইতুল মুকদ্দাসের মধ্যে
আমি যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমি দেখি আল্লাহ তাআলা আমার পিছনে নামাজ পড়ার জন্য, আমার ইক্তেদা করার জন্য দুনিয়ার শুরু থেকে আমি পর্যন্ত, আমি মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, আল্লাহ পাক সবাইকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার ইক্তেদার জন্য হাজির করেছে। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে কিছু কথা, কিছু সমাবেশ, আলোচনা, একটা সেমিনার হয়েছে। হওয়ার পরে নবীজি বের হয়েছেন বাইতুল মুকাদ্দাসের ভিতরের কার্যক্রম শেষ করার পর। বের হওয়ার পরে দেখেন আল্লাহর হাবিব, নবীজি বলেন আমি বের হওয়ার পর জিবরিল আমার সামনে উপস্থিত। জিবরিলের এক হাতে আছে দুধ আর এক হাতে আছে মদ। জিবরিল বলেন নবী আপনি নাস্তা করেন। আল্লাহর নবী দুধটা গ্রহণ করছেন, মদটাকে গ্রহণ করে নাই। জিবরিল বলে আলহামদুলিল্লাহ, ও নবী আল্লাহ আপনাকে সঠিক পথ দেখিয়েছে। সুবহানাল্লাহ। তো জিবরিল বলে নবী আপনি যদি দুধ না গ্রহণ করে মদ গ্রহণ করতেন, আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথ দেখিয়েছেন। আমাদেরকেও আল্লাহ পাক এমন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যেই নবীর চাইতে শ্রেষ্ঠ নবী আর নাই, যেই মহামানবের মতন আর শ্রেষ্ঠ মহামানব আর কেউ নাই। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন বাইতুল মুকাদ্দাসের কার্যক্রম শেষ করার পর জিবরিল আমিন আমাকে নিয়ে আবার সফর শুরু করে দিছে। নবীজি বলেন আবার সফর শুরু হয়ে গেছে। চলতে 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 প্রথম আসমানের কাছে যখন চলে গেছে, ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমিন তখন প্রথম আসমানের দায়িত্বে নিযুক্ত ফেরেশতার কাছে বলে যে দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। প্রথম আসমানের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা তখন প্রশ্ন করলো মান হাযা, এই তুমি কে আসছো? তো জিবরিল আমিন উত্তর দিছে আমি জিবরিল। তখন আবার ওই ফেরেশতা প্রশ্ন করছে ও মুহাম্মদ তোমার সাথে কে আছে? জিবরিল আমিন উত্তর দেয় মুহাম্মদ। আবার প্রশ্ন করা হলো আবু ঈসা ইলাইহি, মুহাম্মদকে আনার জন্য কি তোমাকে পাঠানো হয়েছে? তখন জিবরিল আমিন বলল আবু ঈসা ইলাইহি, হ্যাঁ হ্যাঁ মুহাম্মদকে পাঠানোর জন্য, আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। এরপরে নবীজি বলেন ফাফুতিহা লানা, এই তিন প্রশ্নের উত্তর দেওয়ার পর আসমানের দরজাটা খুলে গেল। নবীজি বলেন আসমানের দরজা খুলে যাওয়ার পর আমি যখন প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলাম, ফাইজা আনা বি আদম, আদমের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। নবীজি বলেন আদমের সাথে সাক্ষাৎকালে আমি দেখলাম হযরতে আদম ডান পাশে তাকাইলে তিনি হাসেন, আবার যখন তিনি বাম পাশে তাকান তখন তিনি কাঁদেন। নবীজি বলেন আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম জিবরিল আদম কেন ডান পাশে তাকাইলে হাসে আর বাম পাশে তাকাইলে কেন আদম কাঁদে? জিবরিল বলেন আদমের ডান পাশে যেই সন্তানাদি আছে তারা হলো জান্নাতি, আর বাম পাশে যেই সন্তানাদি আছে তারা হলো জাহান্নামী। এই জন্য হযরতে আদম ডান পাশের সন্তানাদিদেরকে দেখে আনন্দে তার মনটা ভরে যায়, তিনি হাসেন। আর যখন বাম পাশের সন্তানাদিদেরকে দেখেন তখন তার দিলের মধ্যে আফসোস হয়, এই জন্য তিনি কাঁদেন। আল্লাহ পাক আমাদেরকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসহাবুল ইয়ামিন অর্থাৎ ডান পাশের সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিক। সকলে বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম আসমানে হযরতে আদম আমাকে স্বাগত জানালেন, দোয়া করলেন। সুম্মা রাজাবি ইলাস সামাইস সানিয়া, নবীজি বলেন এবার আদম আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পর সেখানে আমার সাক্ষাৎ হলো দুই খালাতো ভাই হযরতে ঈসা এবং হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়ার সাথে। হযরতে ঈসা হযরতে ইয়াহইয়া ইবনে জাকারিয়া নবীজিকে স্বাগত জানালেন, দোয়া করলেন। নবীজি বলেন দ্বিতীয় আসমান থেকে এরপরে আমাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলেন তৃতীয় আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো আমার
তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। নবীজি বলেন আল্লাহু আকবার, ওয়াকাদ উতিয়া ইউসুফু শাতরাল হাসান। গোটা দুনিয়ার মধ্যে যত সৌন্দর্য আছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সৌন্দর্যের অর্ধেকটা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আল্লাহর নবী বলেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি সুন্দর ছিলেন, দুনিয়ার গোটা সৌন্দর্যের মোট সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তো আমাদের নবী আরো কত বেশি সুন্দর ছিল। শামায়েলে তিরমিজির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৌন্দর্য সম্পর্কে, তার দৈহিক গঠন সম্পর্কে হাদিস এসেছে যে বিশ্বনবী কেমন ছিলেন। সব হাদিসের মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন কাউকে সেই সৌন্দর্য দান করেন নাই যে সৌন্দর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার নবীজি বলেন তৃতীয় আসমানে হযরত ইউসুফের সাথে সাক্ষাৎ হওয়ার পর জিবরিল আমিন আমাকে চতুর্থ আসমানে নিয়ে গেছেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইদ্রিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন, কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চতুর্থ আসমান থেকে আমাকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো। পঞ্চম আসমানে যাওয়ার পর আমার হযরতে হারুনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। হযরতে হারুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাইলেন, শুভেচ্ছা জানাইলেন, দোয়া করলেন পঞ্চম আসমান থেকে। এরপর নবী বলেন আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়েছে। ষষ্ঠ আসমানে আমার সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমানে নবীজির সাথে তার সাক্ষাৎ হয়েছে। এই ষষ্ঠ আসমানের কথাটা একটু মনে রাখেন। নবীজি বলেন ষষ্ঠ আসমান থেকে আমাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। সপ্তম আসমানে আমি যা দেখি হযরতে ইব্রাহিম মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুরের দেওয়ালের সাথে পিঠ লাগাইয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। সুবহানাল্লাহ বলেন না। ও দোস্ত বুজুর্গ, বাইতুল মামুর কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের জন্য একটা ঘর বানায়াছেন। সেই ঘরটার নাম হলো কাবা। কথা ঠিক কিনা? ধনীরা ওই কাবা শরীফের জিয়ারত করার জন্য হজ করতে যায়, উমরা করতে যায়। আল্লাহ তাআলা ওই কাবা বরাবর সাত আসমানে সপ্তম আসমানে আরেকটা কাবা বানাইছেন। যে কাবাটার নাম হলো বাইতুল মামুর। যে কাবাটা হলো ফেরেশতাদের কাবা। আল্লাহ তাআলা ফেরেশতাদের তাওয়াফের জন্য কাবাটা বানাইছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুরের চারপাশে প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। এই কথা হাদিসের মধ্যে লেখা আছে এক ফেরেশতা শুধু একবার চান্স পাবে, কিয়ামত পর্যন্ত আর কোনদিন তাওয়াফ করার চান্স পাবে না। সুবহানাল্লাহ। তো ফেরেশতার সংখ্যা কত বেশি! আল্লাহ তাআলা এত বেশি ফেরেশতা বানাইছেন, এক ফেরেশতা একবারই চান্স পাবে তাওয়াফ করার, কিয়ামত পর্যন্ত তার আর সুযোগ আসবে না। ও দোস্ত বুজুর্গ, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, হযরতে ইব্রাহিম বলে মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম। ও মুহাম্মদ
আপনি যখন মেরাজ শেষ করে দুনিয়ার জমিনে যাবেন মুহাম্মদ, আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে একটু সালাম দিয়ে দিয়েন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলেন, মুহাম্মদ ওয়া আখবিরহুম, আপনি তাদেরকে জানিয়ে দিয়েন, ইন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতের মাটি হলো অত্যন্ত সুগন্ধিযুক্ত মাটি। আযবাতুল মাই, জান্নাতের পানি হলো অত্যন্ত সুমিষ্ট পানি। ওয়া ইন্নাহা কিআন, হযরত ইব্রাহিম বলে, মুহাম্মদ আপনার উম্মতকে জানায়া দেন, জান্নাতের ভূমিটা হলো সমতল ভূমি, সমান কোনো গাছ নাই। ইব্রাহিম বলে, মুহাম্মদ আপনার উম্মত যদি ওই জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চায়, আপনার উম্মতকে বেশি বেশি করে 4টা আমল করতে বলবেন। 1 নম্বর আমল হলো সুবহানাল্লাহ, জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বলেন, মুহাম্মদ আপনার উম্মতকে জান্নাতের মধ্যে গাছ লাগাইবার জন্য 4টা আমল বেশি বেশি করতে বলবেন। 1 নম্বর আমল হলো সুবহানাল্লাহ বেশি বেশি পড়তে বলবেন। 2 নম্বর আমল হলো আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে বলবেন। 3 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে বলবেন। 4 নম্বর আমল হলো আল্লাহু আকবার বেশি বেশি পড়তে বলবেন। মুহাম্মদ আপনার কোন উম্মাহ যখন একবার পড়ে সুবহানাল্লাহ, সাথে সাথে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহান। নবীজি বলেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হওয়ার পর এরপরে আরেকটা সীমানা আছে, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই গাছ। সপ্তম আসমানের পরে আরেকটা সীমানা আছে, বড়ই গাছের মাধ্যমে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে, যেই বড়ই গাছের ওই পাশে মাখলুকের কেউ আর যাইতে পারে না। বলেন আল্লাহু আকবার। বড়ই গাছের ওই পাশে কি আছে এটা আল্লাহ পাক যদি কাউকে না জানাইতে চান, কোন নবী কোন ফেরেশতাকে, কারোর ক্ষমতা নাই সেটা জানার। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, এরপরে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে এসেছে, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তায়েফের মাঠে কাফেররা আমাকে রক্তাক্ত করেছিল, আমাকে ব্যথা দিয়েছিল, আমি নবীকে কষ্ট দিয়েছিল, আল্লাহ তাআলা ওই ব্যথাকে লাঘব করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমি নবীকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ লইয়া আমি যখন 6ষ্ঠ আসমানে আবার আসলাম, আবার মুসার সাথে সাক্ষাৎ। হযরতে মুসা বলে, ও নবী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আমি মুসা বনি ইসরাইলে আমি চালাইছি, আমি জানি ওদের কি হালত। আপনি আল্লাহর কাছে যান, নামাজকে কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গিয়া 5 ওয়াক্ত নামাজ কমাইছে, আবার মুসার কাছে আসছে। মুসা বলে, না না আবার যান, আবার কমায় নিয়ে আসেন। এইভাবে কমাইতে কমাইতে 5 করতে 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 শেষে 5 ওয়াক্ত নামাজে এসে ঠেকছে। মুসা বলে, না না আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আরো কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী বলে, ও মুসা রবের কাছে আমি আর যাব না, রবের কাছে আমি বারবার যাইতে লজ্জাবোধ করি। আল্লাহ ঘোষণা দিয়া বলেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, মুহাম্মদ আমি আল্লাহ যখন একটা কিছু লিখে ফেলি, আমার ওই লেখা আর কেউ পরিবর্তন করতে পারে না।
আমি যেটা ফয়সালা করে দিই ওই ফয়সালার কোনো পরিবর্তন হয় না রে মুহাম্মদ। তোমার উম্মতকে দিয়েছিলাম 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্তকে করে দিয়েছি 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব সেই 50 ওয়াক্তরই আমি দিব, আমি কমাবো না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন। মক্কায় আসার পরে এখানে আরো বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন ঘটনা, এখানে বিস্তারিত ঘটনা শুনাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তো মক্কায় আসার পরে মেরাজের এই ঘটনা শোনার পরে অনেক মুসলমান ইমানদার হয়ে গেছে, আবার যাদের কপালের মধ্যে ইমান ছিল না, আবু জাহেল এরা পুরা কপালটা, এদের কপাল আরো পুড়ছে। তো আজকে এই মেরাজের ঘটনার মাধ্যমে আপনাদের কাছে আমি যেই আবেদন রাখবো সেটা হলো 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাইকা মেহমানদারি করে বের করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আর এই নামাজ আমরা মুসলমানরা ছেড়ে দিই, কথা ঠিক কিনা ভাই বলেন? তো সকলের কাছে আবেদন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। এই নামাজ আমরা সকলেই নির্ধারিত সময় আদায় করব তো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।